গেছে, খুব আদরে রাখবে। আশীর্বাদে আমায় গহনায় মরিয়ে দিবে বলেছে। আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। ধুর, খালি ওকে নিয়ে বক বক করে যাচ্ছি। আচ্ছা, তুমি কি সেই গল্পটা লেখা শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সেই গল্পটা ছেড়েই দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবা। একটাই আবদার, জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই, তবুও বলছি যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কৌটা গিফট করো। অল্প দাম দিয়ে কেনো। তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেয়া কাটায় সিঁদুর রাখতে তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না। ইতি, অবনী। চিঠিখানা পড়ে খুব আশ্চর্য হলাম, একদিকে ভালোও লাগলো। আমার মতো উজবুককে কোনো মেয়ে সত্যি ভালোবেসেছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ত ভিড়ে অবনীকে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বর আসন, একটা কম বয়সী মেয়ে বরকে পাখায় বাতাস করছে। আমি বরকে গিয়ে